আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আজকে একদম লোভনীয় একটা ফুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো রেসিপি বাই ফান্না কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আবারও নিয়ে আসলাম অসম্ভব মজাদার একটা ফুডিং, অনেক সহজ আর খেতে এত মজা যে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে তাই নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ফুল রেসিপি ভালো লাগবে। তো ফুল রেসিপি যদি দেখতে চান তাহলে আমার সাথে আমার ফুল ভিডিওতে থাকতে হবে। প্রথমে আমি এখানে 1 কাপ চেয়ে প্রায় 1 ফার মতো কম নিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি 1 লিটার দুধের এখানে 1 ফা দুধ কম নিয়েছি, প্রায় এখানে 3 ফা দুধের মতো নিয়ে জাল দিয়ে প্রায় আমি অর্ধেকটা কমিয়ে নিব। আর এখানে আমি আবার করে নিচ্ছি ক্যারামেলটা আমি আজকে ডাইরেক্ট মোল্ডে করব। তো আপনারা খেয়াল করছেন আমি কিন্তু চিনির পরিমাণটা কম দিয়েছি, আর আমি দুধেও চিনি দিই না, কেননা আমাদের বাসায় একজন ডায়াবেটিসের রোগী আছে। তো চিনিটা আসলে আমাদের জন্য নাই, তাও ক্যারামেলের জন্য দিতে হয়। তো আমি আপনাদেরকে দেখাই দিয়েছি, দেখছেন আমি হয়তো দুধটা কতটা কমাই নিয়েছিলাম, জাল দিয়ে গাঢ় করে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে একে একে প্রায় 3টা ডিম দিয়ে দিব। প্রথমে ভাবছিলাম অল্প একটু রেখে দিব, পরে দেখলাম যে না, অনেকটাই কমে গেছে, তাই আমি সবগুলো দুধে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 3টা ডিম। তো 3টা ডিম দিয়ে আমি হালকা একটু এগুলো ভেঙে নিব। এখানে আমি বেশি ভাঙবো না, কেননা পরবর্তীতে এগুলো আমি একটু করব, ব্লান্ডার করব, তাই একটু হালকা একটু ভেঙে নিচ্ছি। আর এখানে মূল উপাদান হলো আজকে ডিমটা দেওয়ার কারণ, আমি আজকে এখানে 1 পিস পাউরুটি ব্যবহার করব। তো পাউরুটিটাকে আমি ছোট ছোট কিউব করে এখানে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিয়ে যে এখন আমি ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো। একদম এগুলো ছাইকে একটা ছালনি দিয়ে ভালো করে ছেঁকে আমি এগুলো এখানে নিয়ে আসছি। নিচে যে পাউরুটির বাড়তি যে দানাগুলো ছিল ওইগুলো আমি ফালাই দিছি। এ পাখে আমার ক্যারামেলটা একদম বসে সেট হয়ে গেছে। তো এখন আমি সবগুলো দুধের মিশ্রণ আমি ঢেলে দিচ্ছি। আর আমার বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনাদের কাছে কীরকম রেসিপি ভালো লাগে আর এই রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের ফ্যামিলির যদি এরকম ফুডিং পছন্দ হয় তাহলে অবশ্যই ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আপনাদেরকেও সবাই এভাবে তৈরি করে খাওয়াবে। তো পানি দিয়ে দিয়েছি আমি আবারও, পরে এটা মানে মোলটা বসে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছিলাম। মোল্ডের প্রায় অর্ধেক পর্যন্ত আমি পানি দিয়েছি। তো পানিটা দেওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে আমি প্রায় চুলার মিডিয়াম টু হাইয়ে রেখে জাল দিয়েছি। আপনারা হয়তো আমার চুলার তাপটা আপনাদেরকে দেখাই দিয়েছিলাম। মানে দেওয়ার পরে আমি এখান থেকে ফুটিংটা বের করে নিচ্ছি। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, ফুটিংটা অনেক সুন্দর কালার আসছে। আর এই ফুটিংয়ে কিন্তু একটু মিষ্টিও নাই, মানে দুধের যে মিষ্টিটা ওইটা আর ক্যারামেলের যে একটু মিষ্টি হয় ওইটাই। আপনারা চাইলে এখানে আপনারা বাড়তি চিনি ব্যবহার করতে পারেন, আমি করি নাই। তো দেখেন মাশাল্লাহ আমার ফুটিংটাও একদম পারফেক্ট হয়েছে, একদম সফট আর খেতেও অসাধারণ হয়েছে। তো আমার বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা, অবশ্যই লাইক কমেন্ট করবা, বেশি করে শেয়ার করবা। তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামীতে আবারও আরেকটা রেসিপি নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।